এবার কিন্তু বাড়তে চলেছে বন্ধুরা প্রত্যেকটা চ্যানেলে সাবস্ক্রাইবার। যদি তোমার চ্যানেলে এখনও পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, এবার কিন্তু তোমারও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো। আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা ট্রিক বলবো, এই ট্রিকটা কাজে লাগিয়ে তোমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে। তো দেখো, একটা লিগ্যাল পদ্ধতি আর একটা ইললিগ্যাল পদ্ধতি, দু রকমের পদ্ধতি দেখাবো তোমাদেরকে সাবস্ক্রাইবার বাড়ানোর। তাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে তোমরা। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখো, মোবাইলের স্ক্রিন রেকর্ডিং কিন্তু লক্ষ্য করো, আমার যে সাবস্ক্রাইবার বেসটা রয়েছে এখানে কিন্তু খুব অল্প 4234টার মতো সাবস্ক্রাইবার রয়েছে। এক মাসের মধ্যে 295, মানে প্রায় 300টার মতো আমার এক মাসের মধ্যে সাবস্ক্রাইবার হয়। ঠিক আছে, দেখো এবার আমি সাবস্ক্রাইবার যে ফিল্ড রয়েছে এর ভেতরে চলে আসবো। ঠিক আছে, আসার পর দেখো এখানে দেখতে পাবে যে আমার পার ডে কত করে সাবস্ক্রাইবার গেইন হচ্ছে। তো এখানে দেখো আমার পার ডে দেখো যেমন যেরকম হয়, কোনো দিন 2টো 3টে, কোনো দিন 9টা 10টা, কোনো দিন আবার 30 21 এইভাবে কিন্তু সাবস্ক্রাইবারগুলো আমার গেইন হয়। ঠিক আছে, তো আমার একটা মোটামুটি সাবস্ক্রাইবার হয়, 1000 সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে গেছে। এবার দেখো, এই যে আমি ভিডিওটা বানাচ্ছি না, এই ভিডিওটা বানানোর জন্য অনেকেই কমেন্ট করবে, দাদা আগে নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়া, তারপরে কিন্তু এইসব ভিডিও বানাবি, এইরকম অনেক কমেন্ট আমার কাছে আসবে। তো এটা আমি জানি। দেখো, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমি একদম নতুন চ্যানেলেই কাজ করছি, তারপর যখন পরবর্তীকালে আমার চ্যানেল গ্রো করবে, ভিডিওর উপরে ভিউজ আসবে, তবেই না সাবস্ক্রাইবার হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটা জিনিস মনে রাখো, এখানে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে যে দাদা আগে নিজের চ্যানেলে ভিউজটা বাড়া, তারপরে এখানে ভিডিওতে বানাবি। দেখো এখানে কিন্তু কমেন্টে চলে এলে এরকম ভর্তি হয়ে যাচ্ছে, তোমাদেরকে আমি দেখাবো, একটু তোমরা এই জিনিসটা দেখে নাও। দেখো এখানে কিন্তু রয়েছে, দেখো এখানে কিন্তু সাপোর্ট করে অনেক। দেখো আমার কিন্তু এখানে অনেক ইউটিউবার রয়েছে, দেখো যারা এখানে লিখেছে আমরা যারা নতুন একে অপরে সাপোর্ট করি। দেখো এরকম কিন্তু অনেক রয়েছে, যারা নতুন ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু একে অপরকে সাপোর্ট করতে চায়। ঠিক আছে, আবার দেখো এখানে কিন্তু অনেকেই বলেছে, দেখো আগে নিজের চ্যানেলে ভিউজ বাড়া, মাত্র 2 দিনের মধ্যে 350টার মতো ভিউজ এসেছে। ঠিক আছে, তো এখানে কিন্তু এইরকম কমেন্টও আসে। তো 350টা 2 দিনের মধ্যে এসেছে, তারপরে দিনগুলো গেলে তো আবার ভিউজ আসবে, তো এইটুকু কথা মাথায় নেই। ঠিক আছে, তো এইরকম কমেন্ট করছে। তো বাদ দাও, এইসব কথা আমি ধরছি না, যারা ভালো তারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবে, আর যারা করতে চায় না তারা কখনোই করবে না, এইরকম কমেন্টই করবে। ঠিক আছে, এবার বন্ধুরা তোমাদেরকে সেই ট্রিকগুলো বলছি যেগুলো তোমরা ইউজ করে তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারগুলো বাড়াতে পারবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সেই মেথডটা দেখাচ্ছি। ঠিক আছে, এর জন্য দেখো তোমরা চলে এসো অ্যানালিটিক্সের ভেতরে। অ্যানালিটিক্সে আসার পর সাবস্ক্রাইবার সেকশন থেকে বেরিয়ে চলে এসো। দেখো এখানে দেখতে পাবে ট্রেন্ড, এই যে ট্রেন্ডের অপশন না, এইখানে ক্লিক দাও। এইখানে ক্লিক দেওয়ার পর দেখো ফার্স্ট অফ অল একটা জিনিস থাকবে টপ কিওয়ার্ড সার্চ, এইখানে ক্লিক দাও। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কতগুলো কিওয়ার্ড আমার সার্চ হচ্ছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 আরও কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ডগুলো আমার অডিয়েন্স সার্চ করছে, কারণ আমার অডিয়েন্স এই রকম ভিডিও দেখছে ইউটিউবের উপরে। আমি কাদেরকে ভিডিও দেখাই? যারা ইউটিউব টিপস দেয় বা ইউটিউবার হতে চায়, এই রকম আমার অডিয়েন্স। তাহলে আমার অডিয়েন্স কিন্তু এইরকম কিওয়ার্ড সার্চ করছে, আর আমাকে ইউটিউব এগুলো সাজেস্ট করছে যে এই রকমের ওপরে তুমি ভিডিওটা তৈরি করো। তোমার যারা অডিয়েন্স রয়েছে, ভিউয়ার্স রয়েছে, তারা কিন্তু এগুলো তাদের ইউটিউব ফিডে সার্চ করছে, তুমি এর ওপরে ভিডিও বানাও, তোমার ভিডিও ভাইরাল হবে। এটা ইউটিউব থেকে নিজেই বলে দিচ্ছে। তোমরা এই জিনিসটাকে একদম ফালতু ভাবো। তোমরা যাও এখানে দিয়ে দেখবে যে এই রকম জিনিস কিন্তু তোমাদেরকেও দেখাচ্ছে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। সেই কিওয়ার্ডের উপরে ক্লিক করলেই তোমরা এরকম অনেক ভিডিও দেখতে পাবে, সেই ভিডিওগুলো দেখে তোমরা আইডিয়া নিতে পারো বা এই কিওয়ার্ডের ওপরেই তোমরা ভিডিওটা বানাতে পারো। ঠিক আছে, এখানে কি রয়েছে? হাউ টু ইনক্রিজ ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম অন ইউটিউব, এটা একটা কিওয়ার্ড রয়েছে। তারপর দেখো এখানে রয়েছে নিউ ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড টাইম, তো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার টাইমের কথা বলছে। তারপর দেখো সাবস্ক্রাইবার ইনক্রিজ ট্রিক, আমি যে এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা হলো সাবস্ক্রাইবার ইনক্রিজ করার একটা ট্রিক, আর এই কিওয়ার্ডটা সাথে ম্যাচ করে। দেখো এরপরে কি রয়েছে? ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও ওয়াচ টাইম, তো ইউটিউবে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না এইরকম অনেক রকম প্রশ্ন থাকে। তো এইসব কিন্তু এই ভিডিওটা বলছি না, এইরকম এটা কিওয়ার্ড, এর ওপরে ভিডিও বানাতে বলছি। ঠিক আছে, তোমরা ট্রাই করো, অবশ্যই বানাতে পারবে। তো চলো এইখান থেকে ব্যাক করে দিচ্ছি। তারপর দেখো এখানে কি রয়েছে, তারপর রয়েছে এখানে দেখো এখানে টপ ভিডিওগুলো রয়েছে। দেখো এই টপ ভিডিওগুলো তোমরা ক্লিক করলে দেখতে পাবে। দেখো এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ না, এই ভিডিওগুলো এই মুহূর্তে ভাইরাল হচ্ছে আমার ক্যাটাগরি অনুযায়ী বাংলায়, বুঝতে পারছো? এইগুলো কিন্তু বাংলায় ভাইরাল হচ্ছে, কোনোটা 11,000, কোনোটা 10,000,
তো এই সব দেখে ইউটিউব এর মধ্যে যে কোনো একটা টপিকে আমাকে ভিডিও বানাতে বলছে, এটার উপরে ভিডিও বানালে আমার ভিডিওতে ভিউজ আসবে, এটা ইউটিউব বলছে। আর এটা কিন্তু একদম সত্যি বন্ধুরা, এটা তোমরা যদি ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওর উপরে ভিউজ আসবে। যেমনটা আমি তোমাদেরকে কন্টেন্ট সেকশনে এসে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি আর বোঝাচ্ছি যেটা কীভাবে কাজ করে। দেখো, আগে আমার ভিডিওতে ভিউজ আসতো কত না 50টা 60টা এইরকম ভিউজ আসতো। তারপর রিসেন্ট আমার ভিডিওতে 500 400, তারপরে দেখো এখানে 500, আবার এইরকম ভিউজ আসা শুরু হয়ে গেছে, মানে 500-র উপরে আসছে। ঠিক আছে, এবার এটা ধীরে ধীরে আরও হাই হবে, 500 হচ্ছে 700 হবে 1000 হবে, এইভাবে কিন্তু ধীরে ধীরে বাড়বে। তাহলে এটা 500-কে এলো কীভাবে? কারণ আমি এই কিওয়ার্ডগুলোর ওপরে এই ভিডিও বানানো শুরু করেছি, তাই কিন্তু এগুলো সার্চে যাচ্ছে, ভিডিওগুলো সার্চে যাচ্ছে, ব্রাউজ ফিচে যাচ্ছে, অডিয়েন্সের কাছে ইউটিউব নিজে থেকে রেকমেন্ড করছে, তাই কিন্তু ভিডিওর উপরে ভিউজ আসছে। তোমাদেরকেও এই জিনিসটা করতে হবে আর এই জিনিসটা শিখতে হবে। ঠিক আছে, এটা করলে তোমাদের ভিডিওর উপরে ভিউজ আসবে আর সেখান থেকে কিন্তু অরিজিনালভাবে সাবস্ক্রাইবার পাবে যারা তোমার ভিউয়ার্স। ঠিক আছে, এবার অনেকেই ভাবে যে আমি কিন্তু একটু ইলিগাল পদ্ধতিতে সাবস্ক্রাইবার বাড়াতে চাই, মানে এই সাব করে বা সাপোর্ট নিয়ে আমি একটু সাবস্ক্রাইবার বাড়াতে চাই। এবার যখন সোজা আঙুলে যখন ঘি না ওঠে তখন আঙুলটাকে বাঁকাও বা ডিবাটাকে গরম করো, যেটা হয়তো একটা করতে হবে আমাদেরকে। দেখো এখানে কিন্তু আমি যদি চলে আসি আমার নোটিফিকেশনে, দেখো নোটিফিকেশানে আসার পর দেখো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমার যে কমেন্ট বক্স রয়েছে এখানে ভিডিওর কমেন্ট বক্স, এখানে কিন্তু প্রচুর মানুষ কমেন্ট করে আর তারা একে অপরকে সাপোর্ট করার জন্যই কমেন্ট করে। তোমাদেরকে আমি ইউটিউব ফিড ওপেন করে দেখাতে চাই যেখানে কত মানুষ আমার ভিডিওতে কমেন্ট করে। আমি একজন ছোটো ক্রিয়েটার, তবুও কিন্তু আমার কমেন্ট বক্সে প্রচুর মানুষ কমেন্ট করে আর রিপ্লাই দেয়। তোমরা কিন্তু এই জিনিসটা করতে পারো, এই জিনিসটা করলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার অল্প হলেও বাড়বে, কারণ অনেকেই আছে যারা সাবস্ক্রাইব করে দেয়। ঠিক আছে, নতুন অবস্থায় তোমরা এই কাজটা করতে পারো। তো এখানে কোথায় ক্লিক হয়ে গেছে আমার, তো দেখো এখানে আমি স্ক্রল ডাউন করছি। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে আমি দেখাতে চাই, সাবস্ক্রাইবার ফিডে চলে আসবো আমি। দেখো এইখানে দেখো এখানে একটা কমেন্ট চলে আসছি, পাশে থাকি, দেখো এখানে সাথে সাথেই কমেন্ট চলে আসে, ভিডিও বানাচ্ছি আর কমেন্ট চলে এসছে। এবার দেখো চলে আসবো আমি আর ভিডিওর ভেতরে। ভিডিওর ভেতরে আসার পর দেখো এখানে আমার যে ভিডিওটা একটু বেশি ধরনের ভিউজ এসছে না, সেই ভিডিওটা আমি প্লে করে দেবো। দেখো এই ভিডিওটা আমি একটু প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা আমি পজ করে দিচ্ছি। দেখো এবার চলে আসবে এর কমেন্ট বক্সে, 13টা কমেন্ট রয়েছে। দেখো কমেন্ট বক্সে কেমন ধরনের কমেন্ট রয়েছে, দেখো এই দেখো সবাইকে, দেখো সবাইকে নিয়ে কাজ করুন। ঠিক আছে, মানে সবাইকে নিয়ে কাজ করুন, এটাই বলতে চাইছে। তারপর দেখা রয়েছে পাশে থাকিও সব সময় প্লিজ। তারপরে দেখো আমরা যারা নতুন একে অপরকে সাপোর্ট করি। তারপর দেখো এনাকে রিপ্লাইও করে, দেখুন এখানে কিন্তু একজন কমেন্ট করেছে, তাকে 1 2 জন 3 জন 4 জন এইভাবে কিন্তু রিপ্লাই করে। তো তোমরাও কিন্তু এই কাজটা করতে পারো। ঠিক আছে, এবার আমার চ্যানেলটা একটু ছোটো চ্যানেল, তাই এখানে সাবস্ক্রাইবার বেশ নেই, ভিউজও আছে। ঠিক আছে, কিন্তু সেটা অল্প ধরনের। তোমরা এটা বড় চ্যানেলের সাথে করতে পারো। ঠিক আছে, যেমন ইউটিউবার হও বা এই মুহূর্তে আরও যারা বড় টিপসার রয়েছে মনোজ দে, বা তোমরা আরও করতে পারো। ঠিক আছে, করলে কিন্তু অল্প কিছু সাবস্ক্রাইবার তোমরা অবশ্যই বাড়াতে পারবে। আর সাব তোমরা টেলিগ্রামে গিয়েও করতে পারো। তো আমি বলবো যে এই জিনিসটা করে বিশেষ কিছু তোমাদের লাভ হবে না। এই জিনিসটা তোমাদেরকে আমি কেন বলছি, এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। এটা করে তুমি 1000 সাবস্ক্রাইবার হয়তো পূরণ করে ফেললে, কিন্তু তোমাদের যে বেনিফিট সেটা হবে না। কারণ ইউটিউবের মূল কাজ আমাদের আর্নিং করা, আর আর্নিংটা তখনই আসবে যখন ভিডিওর উপরে ভিউজ আসবে। জেনুইন সাবস্ক্রাইবার না জেনারেট করলে তোমার রিটার্নিং ভিউয়ার্স আসবে না, ঘুরিয়ে আর কিন্তু ওরা ভিডিও দেখবে না, সাবস্ক্রাইব করে যা ফেলে দেবে। ঠিক আছে, সেটা করে কোনো লাভ হবে না। ওরা তো সাবস্ক্রাইব করে ফেলে রেখে দিল, তারপরে কি তোমার ভিডিওগুলো কেউ দেখে? তোমার ভিডিওতে সেই 50টা 60টা করেই ভিউজ আসবে, এই 400 500 1000কে আর ভিউজ নিয়ে যেতে পারবে না। এই জিনিসটা তোমাদেরকে বলছি আমি, যে এই কাজটা করে তোমরা বুঝতে পারছো না। এটা হয়তো এই সময় একটু যখন ইউটিউবের উপরে কাজ করবে, চ্যানেলটা গ্রো হয়ে যাবে, তখনই তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমরা সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাও। আর তোমরা অবশ্যই এইভাবে কমেন্ট করো, অল্প কিছু সাবস্ক্রাইবার অর্জন করো, কারণ এই মুহূর্তে যাদের 40 50টা বা 100টার মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য কিন্তু বেনিফিট রয়েছে। ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই এই কাজটা করতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। চলো, গুড বাই, দেখা।